কেউ তার সম্পদের আধিক্য করার জন্য, সম্পদ বাড়ানোর জন্য সম্পদের প্রতিযোগিতায় দৌড়াইতেছে। সকালে বের হয়, রাত 12টা-1টা পর্যন্ত শুধু দৌড়াইতেছে। উদ্দেশ্য হলো তার সম্পদ বাড়ানো। আবার কেউ কেউ আছে তার প্রভাব প্রতিপত্তি ক্ষমতা বাড়ানো, ওই বাড়ানোর জন্য শুধু দৌড়াইতেছে। কিন্তু এই সব দৌড়ানো এক জায়গায় গিয়ে থেমে যাবে। হাত্তা যুরতুমুল মাকাবির। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমাদের এই আধিক্যের প্রতিযোগিতা, আধিক্যের দৌড়ানো এক জায়গায় গিয়ে থেমে যাবে। সেই জায়গাটা হলো মাকাবির, সেই জায়গাটা হলো কবরস্থান। আল্লাহু আকবার। তাহলে আমাদের দেশে সবাই বলে যে আলেম ওলামাদের দৌড় কোন পর্যন্ত? জি, আলেম ওলামারা কোন পর্যন্ত দৌড়ায়? মসজিদ পর্যন্ত। তাহলে বুদ্ধিজীবীরা, পণ্ডিতেরা, যারা একবারে অনেক কিছু জানেন, অনেক কিছু বুঝেন, অনেক বুদ্ধিজীবী, বুদ্ধি নিয়ে ঘোরাফেরা করেন, তারা কোন পর্যন্ত দৌড়ান? হাত্তা যুরতুমুল মাকাবির। তাদের দৌড়ানো হলো কবরস্থান পর্যন্ত। তাদের দৌড়াইতে সর্বশেষে কোথায় গিয়ে থামে? কবরস্থানে গিয়ে থামে। কবরস্থান থেকে বেশি দৌড়ানো আর কারো পক্ষে সম্ভবপর নয়। তাহলে ওলামায়ে কেরাম বেশি দৌড়ায় না সাধারণ মানুষ বেশি দৌড়ায়? জি, কে বেশি দৌড়াইছে বলেন তো দেখি? কেউ আসলে তেমন বেশি দৌড়াইতে পারে নাই। কারণ দেখবেন যেখানে মসজিদ আছে পাশে কবরস্থান আছে, যেখানে কবরস্থান আছে কাছে কিনারে মসজিদ আছে। তা আলেম ওলামারা যদি মসজিদ পর্যন্ত দৌড়ায়, উনি আর বেশি দৌড়াইতে পারে না, উনিও কাছে কিনারে কবরস্থান পর্যন্ত দৌড়াইছে। তাহলে বোঝা যায় যারা এত চালাক, এত পণ্ডিত, এত বুদ্ধিজীবী, তারা যে আসলে অনেক বেশি দৌড়াই ফেলছে এরকম নয়, বেশি দৌড়াইতে পারে নাই। দৌড়ানোর সর্বোচ্চ সীমা হলো কবরস্থান পর্যন্ত। আল্লাহ রাব্বুল আলামিন মানুষের জন্য দুইটা হায়াত সৃষ্টি করেছেন, দুইটা জীবন সৃষ্টি করেছেন। একটা জীবনের নাম হলো হায়াতুদ দুনিয়া, আরেকটা জীবনের নাম হলো হায়াতুল আখিরাহ। দুইটাই হায়াত, দুইটাই জীবন, কিন্তু একটা হলো দুনিয়ার জীবন, আরেকটা হলো আখিরাতের জীবন। দুটাকেই আল্লাহ পাক হায়াত বলছেন। বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা ইন্না হাযা লাফিস সুহুফিল উলা সুহুফি ইব্রাহিম ওয়া মূসা। সুবহানাল্লাহ। কোন সূরার মধ্যে বলছেন আল্লাহ পাক? মাশাআল্লাহ, দেখছেন এত সহজ ওয়াজ, সব আপনারাই জানেন। তাহলে আল্লাহ পাক কোন সূরার মধ্যে বলছেন এই কথাগুলো? সূরাতুল আলা। এবং শুধু সূরা আল আলা না, আল্লাহ পাক বলতেছেন যত আসমানি কিতাব নাজিল হয়েছে সকল আসমানি কিতাবে আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতগুলো বলছেন। বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা তোমার জন্য দুইটি হায়াত আমি বানাইছি, তার মধ্যে একটি হায়াত হলো হায়াতুদ দুনিয়া, আরেকটি হায়াত হলো হায়াতুল আখিরাহ। এই দুইটার মধ্যে কোনটা তোমার মূল মাকসাদ, কোনটা তোমার মূল উদ্দেশ্য, এটা তোমাকে ঠিক করা লাগবে। দুনিয়ার জীবনটা তোমার মূল উদ্দেশ্য না আখিরাতের জীবন মূল উদ্দেশ্য? পৃথিবীর মানুষের দুই ধরনের উদ্দেশ্য হয়। এক ধরনের মানুষের উদ্দেশ্য হয় দুনিয়ার জীবনটাই মূল উদ্দেশ্য, বলে যে দুনিয়াটা মস্ত বড়, খাও দাও ফুর্তি করো, দুনিয়াটাই বিশাল, দুনিয়াটাই মূল উদ্দেশ্য, যা খাইতে পারো, যা ভোগ করতে পারো, যা ফুর্তি করতে পারো, এটাই লাভ। আরেক ধরনের মানুষ আছে যাদের কাছে দুনিয়াটা তুচ্ছ, যাদের কাছে দুনিয়ার কোনো মূল্যই নেই, দুনিয়াটা মূল্যহীন। ওই মানুষগুলোর মূল মাকসাদ হলো আখিরাত, আখিরাতের জীবন। দুনিয়ার জীবনকে তারা কোনো মূল্যই দেয় না, গুরুত্বই দেয় না। তারা সবসময় আখিরাতের জীবন কেন্দ্রিক তাদের জীবন গড়ে। এই জন্য আল্লাহ পাক প্রত্যেক আসমানি কিতাবে বলে দিয়েছেন, বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা।
বান্দা তোমরা দুনিয়ার জীবনকে প্রাধান্য দাও, দুনিয়ার জীবনকে প্রাধান্য দাও, অথচ আখিরাতের জীবনটাই হলো তোমাদের জন্য স্থায়ী এবং কল্যাণকর। সুবহানাল্লাহ। আচ্ছা, মানুষের মওত আগে না হায়াত আগে বলেন তো দেখি, যে মওত আগে না হায়াত আগে? মওত আগে। আচ্ছা, আপনারা এখানে কেউ আছেন যারা একবার মরে গেছেন, মারা যাওয়ার পরে আবার দুনিয়াতে ফিরে আসছেন, এরকম কেউ আছেন? জি, ওরা নাই বলে, একজনও নাই। একবার মারা গেছেন, মারা যায় আবার জীবিত হয়ে আসছেন, আল্লাহ পাক জীবিত করে দিয়েছেন, এরকম নাই কেউ? যখন ঘুমাইতে যান তখন কি দোয়া পড়েন? আল্লাহুম্মা বিইসমিকা আমুতু, আয় আল্লাহ আমি আপনার নামে মারা যাচ্ছি, আমি আপনার নামে কি করতেছি? মারা যাচ্ছি। তো প্রতিদিন ঘুমাইতে যাচ্ছেন, প্রতিদিনই তো মারা যাচ্ছেন, আবার ঘুম থেকে উঠে কি বলতেছেন? আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বা'দা মা আমাতানা, সমস্ত প্রশংসা ওই আল্লাহর জন্য যিনি আমাকে মৃত্যু দান করার পরে আহইয়ানা, আমাকে আবার জীবিত করছেন। তাহলে আপনি রাত্রে একবার মরে গেছেন, সকালবেলা আল্লাহ পাক আবার জীবিত করে দিছেন। সুবহানাল্লাহ। আর আপনারা বলতেছেন মরি বেলা আবার ফিরে আসেন নাই। প্রতিদিনই তো মরে মরে আবার ফিরে আসতেছেন, একবার মারা যাচ্ছেন আরেকবার জীবনে আসতেছেন, একবার মারা যাচ্ছেন আবার জীবিত হচ্ছেন। এইভাবেই মানুষের জীবনটা পরিচালিত হচ্ছে হায়াত এবং মওতের মধ্য দিয়ে। এই জন্য আল্লাহ পাক সূরা আল মুলকের মধ্যে বলছেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহর পরিচয় হলো তিনি মাউত আর হায়াত দুইটাকেই সৃষ্টি করেছেন, আর সৃষ্টি করেছেন তোমাদেরকে পরীক্ষা করার জন্য, তোমাদের মধ্যে কে বেশি বেশি সুন্দর আমল করে। সুবহানাল্লাহ। কে তোমাদের ভিতরে আহসান আমল করে, এটা পরীক্ষা করার জন্য আল্লাহ মওত আর হায়াতের মধ্য দিয়ে তোমাদেরকে এইভাবে পরিচালনা করেন। মওত আর হায়াত দুটাকে আল্লাহ পাক সৃষ্টি করেছেন। আচ্ছা, আমরা প্রথমে বলছি যে সব জিনিস দৌড়াইতেছে, ঠিক একইভাবে এই মওত আর হায়াতও দৌড়াইতেছে, একটা আরেকটারে দৌড়ায়। কোনটা কোনটাকে দৌড়ায় বলেন তো দেখি? হায়াতে মওতকে দৌড়ায় না মওত হায়াতকে দৌড়ায়? মওত হায়াতকে দৌড়ায়। মাশাআল্লাহ, এই যে দেখছেন সব ওয়াজ আপনারাই জানেন। আমি প্রথমেই বলছি যে আমার আজকে যা বলা হবে সব আপনারাই জানেন। তাহলে মওত কাকে দৌড়ায়? হায়াতকে দৌড়ায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিররুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল মাউতাল্লাযী তাফিররুনা মিনহু, তোমরা সব সময় দুনিয়ার মানুষ মৃত্যু থেকে পালিয়ে বেড়াচ্ছ, মৃত্যু থেকে পালিয়ে বেড়াচ্ছ। মৃত্যু তোমাকে পিছন থেকে দৌড়াইতেছে, মৃত্যুও দৌড়াচ্ছে তুমিও দৌড়াইতেছ, মৃত্যুও দৌড়াচ্ছে তুমিও দৌড়াইতেছ। তুমি মনে করতেছ আমি এত চালু, এত বুদ্ধিমান, এত পণ্ডিত, মৃত্যু মনে হয় কোনোদিনও আমারে ধরতে পারবে না, আমি বেশি দৌড়াইতে পারি মৃত্যুর থেকে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাইন্নাহু মুলাকীকুম, বান্দা মনে রাখো দৌড়াইতে দৌড়াইতে এক সময় গিয়ে মৃত্যু তোমাকে ধরে ফেলবে। সুবহানাল্লাহ। এক সময় গিয়ে মৃত্যু তোমাকে ধরে ফেলবে, ধরে তোমার দুনিয়ার হায়াতের ইতি গটাই দিবে, আখিরাতের জীবনের তোমার সূচনা করে দিবে। সুবহানাল্লাহ। দুনিয়ার এই জীবনটা আখিরাতের তুলনায় কিছুই না। দুনিয়ার জীবনটা হলো ধোঁকার সামগ্রী, প্রতারণার সামগ্রী। মাকাল ফল ছিলেন, উপরে দেখতে খুব সুন্দর, উপরে দিয়ে দেখতে খুব কালার খুব সুন্দর, কিন্তু ভিতরে খাইতে গেলে দেখা যায় এটা একেবারে তিতা, মুখেও দেওয়া যায় না। উপরে খুব ফিটফাট, ভিতরে কি সদরঘাট। দুনিয়াটা হলো উপরে খুব ফিটফাট, ভিতরে কিন্তু সদরঘাট। দুনিয়াটা হলো এমন তুচ্ছ, এমন নগণ্য, এমন মূল্যহীন, একটু গভীরভাবে চিন্তা করলে আপনি আমি বুঝতে পারবো দুনিয়ার জীবনে যেগুলোর পিছনে দৌড়াচ্ছি এগুলো একেবারেই মূল্যহীন। একটা ছেলে, একটা যুবক একটা মেয়ের পিছনে দৌড়াইতেছে, তাকে পাওয়া লাগবে। যার পিছনে দৌড়াচ্ছে ওই নারীকে, ওই মেয়েটাকে যদি আপনি
পাতলা পায়খানা হওয়ার জন্য, ডায়রিয়া হওয়ার জন্য কিছু ওষুধ খাওয়াই দেন। 1 মাস যদি অনবরত তার ডায়রিয়া হয়, 1 মাস পরে দেখা যাবে যেই সৌন্দর্য 1 মাস আগে তার শরীরের ভিতরে ছিল, 1 মাস পরে ওই সৌন্দর্য তার শরীরের ভিতরে আর নাই। 1 মাস পরে তার শরীরে যেই সৌন্দর্যের পিছনে সে দৌড়াইছিল সেই সৌন্দর্য আর নাই। তাহলে এই যে সৌন্দর্য যেটা আগে দেখা গেছে, যেটার পিছনে সে দৌড়াইছে, এখন আর নাই। তাহলে যেটার পিছনে দৌড়াইছিল সেটা কি ছিল? যেগুলা বের হয়ে গেছে শরীরের থেকে। তাহলে সেই যে দৌড়াইছে, কিসের পিছনে দৌড়াইছে? ওই যে শরীর থেকে যেগুলো বের হয়ে গেছে এগুলোর পিছনে সে দৌড়াইছে। এগুলোই তাকে চাকচিক্যময় করে দিয়েছে। এরপরে দেখবেন রিজিকের জন্য মানুষ কি পাগল, ঘুষ দিয়ে অবৈধ পন্থায় আরেকজনের হক নষ্ট করে। রিজিক দরকার, রিজিক বাড়ানো দরকার, রিজিক বাড়ানো দরকার। বাড়াইতে বাড়াইতে যা খায় এগুলো সব আবার তার শরীর থেকে চলে যায়। শরীরে এগুলো স্থায়ীভাবে থাকে না। অর্থাৎ দুনিয়ার সামগ্রী যা আছে এইগুলো একটু গভীরভাবে পর্যবেক্ষণ করলে দেখা যাবে দুনিয়ার হায়াতের জীবনের যা আছে এগুলো সব মূল্যহীন, সব মূল্যহীন। আমার আপনার শরীর মনে হয় যে কি মূল্যবান, কি দামি। আমার আপনার শরীরে একটা মশা কামড়াতে দিই না, একটা মাছি বসতে দিই না, কি আদর, কি যত্ন। এই শরীরও কিন্তু একদিন মারা যাওয়ার পরে কবরের মধ্যে রেখে দিবে, তখন আমার আপনার বডির কোনো আর মূল্য নাই। আল্লাহু আকবার। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন সূরা আল হাদীদের 20 নম্বর আয়াতে কারিমায় দুনিয়ার জীবনের কিছু চিত্রায়ন করেছেন যে দুনিয়ার জীবনটা কি রকম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইলামু আন্নামাল হায়াতুদ দুনিয়া লাইবুন ওয়া লাহবুন ওয়া যিনাতুন ওয়া তাফাখুরুম বাইনাকুম ওয়া তাকাথুরুন ফিল আমওয়ালি ওয়াল আওলাদ। আল্লাহ রাব্বুল আলামিন এখানে 5টি দুনিয়ার সিফাত, দুনিয়ার বৈশিষ্ট্য বর্ণনা করেছেন। 1 নম্বরে আল্লাহ পাক বলেন দুনিয়ার জীবনটা হলো লাইবুন, দুনিয়ার জীবনটা হলো খেলার সামগ্রী। খেলাধুলার পিছনে কখনো মানুষ স্থায়ীভাবে সার্বক্ষণিক পড়ে থাকে না। কিছু সময় খেলাধুলা করে, বাকি সময় তারা ঘরে ফিরে যায়। একজন মুমিনের ঘর হলো জান্নাত, একজন মুমিনের আসল বাড়ি হলো জান্নাতে। দুনিয়ার জীবনে এটা খেলাধুলার মতো কিছু সময় কাটানোর জন্য এসেছে। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ। বান্দা তুমি তোমার রবের মাগফিরাতের দিকে দৌড়াও আর তোমার রবের জান্নাতের দিকে দৌড়াও। সুবহানাল্লাহ। তোমার বাড়ি হলো জান্নাতে, তুমি জান্নাতের দিকে দৌড়াইতে থাকো। তোমার দৌড়ানো হবে জান্নাত অভিমুখী, জান্নাতের দিকে দৌড়াও। দুনিয়ার জীবনটা খেলাধুলার মতো। খেলাধুলার সামগ্রীকে মানুষ আদর করে না, সব সময় শুধু লাথি মারে, আঘাত করে। যেই যত বেশি আঘাত করতে পারে সে তত বেশি সফল। ফুটবল খেলার মধ্যে গেছেন, যদি মনে করেন আহারে জোরে যদি লাথি মারি ফুটবলে ব্যথা পাইতে পারে, আস্তে আস্তে করে লাথি মারেন, জোরে মারেন না, কি ফুটবল খেলায় জিততে পারবেন? তাহলে যে যত জোরে ফুটবলটাকে লাথি মারতে পারে সে তত বেশি গোল দিতে পারে। ক্রিকেট খেলতে গেছেন, মনে করতেছেন এই বলটাকে যদি ব্যাট দিয়ে জোরে আঘাত করি বল এটা ব্যথা পাইতে পারে, আস্তে করে মারি। তা আস্তে করে সারাদিন খেললেও আপনি 100 রানও করতে পারবেন না। কিন্তু যত জোরে মারবেন, যত জোরে আঘাত করবেন তত 4 হয়ে যাবে, 6 হয়ে যাবে। কি বলেন? যত জোরে আঘাত করা যায় তত সফল। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার জীবনটাকে লাইবুন, খেলার সামগ্রী বানাইছেন। এই দুনিয়ার জীবনকে যত বেশি লাথি মারা যাবে তত বেশি সফল। এই দুনিয়ার জীবনকে যত আদর যত্ন করবেন তত বেশি আখিরাত আপনার থেকে হারিয়ে যাবে। এজন্য একজন মুমিন দুনিয়াকে মূল্যহীন মনে করে, দুনিয়ার সাথে সম্পর্ক কমায় দেয়, আখিরাতের সম্পর্ক জান্নাতের দিকে তার দৌড়ানোটা বাড়াই দেয়। সুবহানাল্লাহ। 1 নম্বরে আল্লাহ পাক বলছেন এটা হলো লাইবুন, খেলাধুলার সামগ্রী। 2 নম্বরে বলছেন লাহাবুন, এটা হলো তুচ্ছ, এটার কোনো দাম নাই। এজন্য দুনিয়াতে মুমিন জীবন যাপন করে কুন ফিদ দুনিয়া কাআন্নাকা গারীব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন দুনিয়ার মধ্যে এমন হয়ে যাও যেন তুমি একজন প্রবাসী। তোমার এখানে বাড়িঘর নাই, তুমি একজন মুসাফির, তুমি প্রবাসে আছো। কোন রকম তুমি জীবন যাপন করার জন্য, তোমার জান্নাতটা কামাই করার জন্য যা দরকার তুমি সেভাবে জীবন যাপন করো।
তিন নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন এটা হলো জিনাতুন, এটা উপরে চাকচিক্যময়, উপরে সাজানো, কিন্তু আসলে ভিতরে কিছু নাই। চার নম্বরে ওয়া তাফাখুরুম বাইনাকুম, দুনিয়ার জীবনটা হলো তোমাদের একজনের থেকে একজনের ফখর করার জায়গা, গর্ব অহংকারের জায়গা। পঞ্চমত দুনিয়ার বৈশিষ্ট্য হলো তাকাসুরুন ফিল আমওয়ালি ওয়াল আওলাদ, দুনিয়ার মধ্যে সম্পদের আধিক্য, ক্ষমতার আধিক্যের প্রতিযোগিতার জায়গার নাম দুনিয়া। আল্লাহ পাক সর্বশেষে বলেন ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর, দুনিয়ার মানুষ শুনে রাখো ভালো করে, এই দুনিয়ার জীবনটা ধোঁকার সামগ্রী, প্রতারণার সামগ্রী ছাড়া আর কিছুই নয়। দুনিয়ার সামগ্রী, দুনিয়ার জীবনটা তোমাকে ধোঁকা দে, প্রতারণা দে। দেখতে মনে হয় মরুভূমির বালুর মতো, ওইদিকে বিশাল সংখ্যক পানি আছে, বালুগুলোকে পানির মতো মনে হয়। দৌড়াই যখন যাইবা দেখবা সেখানে বালু, সেখানে পানি নেই। সারাদিন দৌড়াইতে থাকবা, দৌড়াইতে দৌড়াইতে তোমার জীবন শেষ হয়ে যাবে, কিন্তু তুমি পানির সন্ধান পাইবা না। দুনিয়াটা হলো মানুষকে এইভাবে ধোঁকা দিয়ে থাকে, এইভাবে দুনিয়ার মানুষের সাথে প্রতারণা করে সারা জীবন দুনিয়ার পিছনে দৌড়ায়, কিন্তু দুনিয়ার ভিতরে কোনো মজা, কোনো স্বাদ মানুষ শেষ পর্যন্ত পায় না। এই জন্য একজন মুমিন দুনিয়া অভিমুখী না হয়ে মুমিনের জিন্দেগিতে হবে আখিরাতমুখী। মুমিন সবসময় দুনিয়াকে তুচ্ছহীন মনে করবে, আখিরাতকে তার মূল মাকসাদ মনে করবে। এই জন্য আমার সম্মানিত ভাই ও বোনেরা, বাজারে যখন আমরা কোনো জিনিস কিনতে যাই, চিনি কিনতে গেছি, দোকানদারকে বললাম ভাই 5 কেজি চিনি দেন, দোকানদার 5 কেজি চিনি দিবে, চিনির সাথে একটা ঠোঙ্গাও দিবে, দিবে না? কিন্তু দোকানদারকে বলি নাই যে ভাই 5 কেজি চিনি প্লাস একটা ঠোঙ্গাও দিয়েন। ঠোঙ্গার কথা কিন্তু বলা হয় নাই, বলা হয়েছে চিনি দেন। কিন্তু দোকানদার চিনি দিতে গেলেই অটোমেটিক এই ঠোঙ্গাটা দিবেই। তো দুনিয়াটা হলো এরকম ঠোঙ্গার মতো। আমার মূল মাকসাদ যদি আখিরাতমুখী হয়, আমি যদি আখিরাতের দিকে দৌড়াই, তো দুনিয়া আমার পিছনে পিছনে এমনি দৌড়াবে। এজন্য আল্লাহ পাক বলছেন ওয়া মান ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকহু মিন হাইসু লা ইয়াহতাসিব। আল্লাহকে ভয় করে তাকওয়া ভিত্তিক জীবন যাপন করলে আল্লাহ তার রিজিকের ব্যবস্থা করে দেন, তার বের হওয়ার সকল উপায় আল্লাহ রাব্বুল আলামিন বের করে দেন।